সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমরা প্রত্যেকেই দেখলাম গত মাসটা অর্থাৎ জুন মাসটা কিন্তু মোটামুটি আমাদের জন্য ঠিকঠাকই গেছে। তার কারণ হয়েছে গত মাসে আমরা দেখলাম বিটকয়েন কিন্তু যা তার যে স্টেবিলিটি সেটা কিন্তু ধরে রেখেছে, অর্থাৎ ক্লোজিং সেটা $1,00,000 ওপরেই রয়েছে। বিটকয়েন কিন্তু কখনো কখনো একটু হালকা পাতলা পাম্প ডাম্প করলেও কিন্তু অল ওভার আমরা দেখেছি মার্কেট কিন্তু $1,00,000 উপরেই ক্লোজিং দিয়েছে। এতে করে মার্কেটে আমরা দেখলাম যে পজিটিভনেস সেটা কিন্তু মার্কেট ধরে রেখেছে। সো এবারে প্রশ্ন হয়েছে জুন মাসটা কেমন যেতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এই মাসটা কেমন যেতে পারে। বিভিন্ন সোর্স বা মার্কেটকে অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে এই মাসটা আমাদের জন্য পজিটিভ না নেগেটিভ যেতে পারে। সো আমরা চলে এলাম ক্রিপ্টো মার্কেটে এসে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টো মার্কেটে অল ওভার যত কয়েন রয়েছে কম বেশি মার্কেটে খুব একটা পজিটিভনেস আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না, আবার খুব একটা আমরা নেগেটিভও মার্কেটে দেখতে পাচ্ছি না। মোটামুটি ঠিকঠাক আছে, কিছু কয়েনে একটু প্লাস রয়েছে, কিছু কয়েনে একটু মাইনাস রয়েছে। এই পরিস্থিতিতে রয়েছে। আমরা যদি এই মুহূর্তে একটু বিটকয়েনটাকে দেখি তাহলে দেখতে পাবো বিটকয়েনের কারেন্ট যে প্রাইস রয়েছে সেটা কিন্তু $1,07,600 কিন্তু বিটকয়েন ট্রেড করছে এই মুহূর্তে। এবং পাশাপাশি আমরা যদি মান্থলি দেখি তাহলে মান্থলি কিন্তু আমরা ক্যান্ডেল ক্লোজ দেখেছি গত মাসে, মোটামুটি একটা পজিটিভ ক্লোজ দিয়েছে, নেগেটিভ কোনো ক্লোজ কিন্তু বিটকয়েন মান্থলি ক্যান্ডেলে দেয়নি। তো আজকেও বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা একটা মোটামুটি ছোটখাটো র্যালি বলতে পারেন 15 মিনিটের ওপরে ক্যান্ডেলের ওপরে দেখলাম, এবং অল ওভার বিটকয়েন কিন্তু একটা পজিটিভনেস রয়েছে। তো আমরা ডে চার্টে চলে এসেছি। ডে চার্টে এসে আমরা যদি দেখি তাহলে চার্টের মধ্যে আমরা বেশ কিছুটা সাইড বেস দেখতে পেলাম। এই জায়গাটা এই জোনটা কিন্তু ডে চার্টের মধ্যে একটা সাইড বেস রয়েছে। তো এই জায়গায় যেহেতু রেজিস্ট্যান্স রয়েছে এই অনুযায়ী কিন্তু মার্কেট নিচে আসতে পারে। প্রিভিয়াস এই জায়গার চার্টটা দেখে মনে হচ্ছে, বাট আজকের যে ক্যান্ডেলটা ওয়ান ডে এটা অনেকটা পজিটিভ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, বাট এটা ক্লোজিং না হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাবে না। যদি এই ক্যান্ডেলটা ক্লোজিং যদি দেয়, রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয় আজকে, তাহলে কিন্তু এখান থেকে হয়তো বিটকয়েন বেশ কিছুটা নিচে আসতে পারে। নিচে একটা স্ট্রং সাপোর্ট আমরা মোটামুটি $1,08,000 কাছে কিন্তু দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আবার হয়তো নিতে পারে র্যালি, বাট এটা আজকেই কনফার্মেশন দেওয়া যাবে না। আজকের ক্যান্ডেল অল ওভার ক্লোজিং এর উপরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট কালকে কি হতে পারে এবং এই মাস কি যেতে পারে। কিন্তু এই জায়গার সিচুয়েশন আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে কিন্তু এটা বিটকয়েনের জন্য একটা রেজিস্ট্যান্স, তার কারণ এই জায়গায় একবার বিটকয়েন হিট করে কিন্তু নিচে এসছে, আবার এই জায়গায় হিট করে নিচে আসার চেষ্টা করেছে, বাট আজকে শুধু পজিটিভ দেখাচ্ছে। বাট কালকে আজকের ক্যান্ডেলটা ক্লোজিং অনেক ইম্পর্টেন্ট। যদি আজকের ক্যান্ডেল ক্লোজিং বেয়ারিশ হয় তাহলে মার্কেট হয়তো নিচের দিকে আসতে পারে এবং এই সাপোর্ট লেভেলটাকে টেস্ট করতেও আসতে পারে। তো বিটকয়েনের ডমিনেন্সে আমরা চলে এলাম। বিটকয়েনের ডমিনেন্সে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু একদম মান্থলি র্যালিতে রয়েছে, থামাথামি সিন নেই, কিন্তু টান টান উপরের দিকে উঠছে। কিন্তু একটা স্ট্রং যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু এই লেভেলে রয়েছে, মোটামুটি 72-73% কাছাকাছি। মোটামুটি যেভাবে মুভমেন্ট দেখাচ্ছে বিটকয়েন মোটামুটি এই রেজিস্ট্যান্সের কাছে না যাওয়া পর্যন্ত কিন্তু ডমিনেন্স থামতে নাও পারে। আর এখানে গেলেই কিন্তু আমরা দেখতে পেতে পারি কিন্তু একটা ডমিনেন্সের উপরে যে এফেক্ট ডাউনফলের, আর এই ডাউনফলটা যদি এইখান থেকে হওয়া স্টার্ট করে তাহলেই কিন্তু আমরা অলস কয়েনে হয়তো একটা মুভমেন্ট বা র্যালি দেখতে পেতে পারি, সেটা সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। বাট আপনাদের পাশাপাশি বলে রাখি ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক অনেক ভোলাটাইল একটা মার্কেট, হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে যা ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে করবেন, লাভ হলেও আপনার হবে, লস হলেও কিন্তু আপনার হবে। এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস, এই ভিডিও জাস্ট এডুকেশনের জন্যই তৈরি করা হয়েছে। এবারে আমরা যদি একটু মান্থলি রিটার্ন চার্টটা দেখি তাহলে বুঝতে পারবো বিটকয়েনের বিগত 12 বছর, বিটকয়েনের একদম এই 13 সাল থেকে 25 সাল পর্যন্ত 12 বছর কিন্তু বিটকয়েনের এই যে মান্থলি রিটার্ন চার্ট রয়েছে এর মধ্যে কিন্তু আমরা দেখেছি 12 বছরের 8 বছর কিন্তু এই জুলাই মাসটা পজিটিভ গেছে। জাস্ট 4টে মাস আমরা কিন্তু এই জুলাই মাসকে নেগেটিভ দেখেছি। তো এবারের মাসটা অর্থাৎ এই 2025 এর মাসটা কি যাবে সেটা কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট বা যদি আমরা গ্লোবাল সিচুয়েশন দেখি তার উপরে বুঝতে পারবো। এখনই আমরা সবে মাসের আজকে 2 তারিখ, এখানে একটু নেগেটিভ দেখাচ্ছে এই মুহূর্তে। তো এটা কিন্তু অল ওভার এখন দেখলে হবে না, মাসের শেষে ক্লোজিং এর পরে এটা দেখতে হবে যে এটা নেগেটিভ হচ্ছে কি পজিটিভ হচ্ছে।
তো যাই হোক 8 বছর পর পর যেহেতু জুলাই মাসটা ভালো গেছে, তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে জুলাই মাসটা কিন্তু ভালো যেতে পারে। সো ক্রিপ্টো মার্কেটটা কিন্তু অনেকটাই সেন্টিমেন্টের উপরে কাজ করে। তার কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট গ্লোবাল সিচুয়েশনের উপরে অর্থাৎ নিউজ আর্টিকেলের উপরে কিন্তু বেস করে কিন্তু ক্রিপ্টো মার্কেট চলে। টেকনিক্যালটা যারা ট্রেডিং এর জন্য করে সেটা আলাদা ব্যাপার, বাট ক্রিপ্টো মার্কেট কিন্তু অল ওভার নিউজ জিওপলিটিক্যাল এফেক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটে অনেক অনেক বেশি ইমফেক্ট পড়ে। তো সেই হিসেবে মার্কেটের সিচুয়েশন অল ওভার ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের টেলিগ্রামে, তাহলে আমরা দেখেছি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু ইলন মাস্কের আবারও সেই একটা যে তর্ক বিতর্ক সেটা মাঝখানে চলছিল। আর কিছু নিউজ কিন্তু এখানে আমরা পজিটিভও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই যে জোরাম পাভেল যে রয়েছে অর্থাৎ ফেডের চেয়ারপারসন, উনি কিন্তু এখানে একটা আর্টিকেল আমরা সকালে দিয়েছি, বলেছেন যে ক্রিপ্টো মার্কেটে যে স্টেবল কয়েন অর্থাৎ স্টেবল ইউএসডিটি যে আমরা স্টেবল ট্রিথার দেখেছি এই স্টেবল কয়েন, এটা কিন্তু উনি বলতে চাইছেন যে এটা আগামী দিন দেশের জন্য ওনাদের জন্য কিন্তু অনেক একটা ইতিবাচক ব্যাপার, একটা পজিটিভ সাইন হতে পারে। আপনি যদি ক্রিপ্টো মার্কেটের সমস্ত নিউজ আপডেট টাইম টু টাইম পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলবেন না। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো। বাইরের কোনো সোর্স থেকে কিন্তু আমাদের এই ক্রিপ্টো বাজারের নামে জয়েন হবেন না, কেননা ওগুলো কিন্তু স্ক্যামারদের লিঙ্ক। একমাত্র অফিসিয়াল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনেই আপনি পাবেন এবং পিন কমেন্টসে পাবেন। জয়েন হতে বলবেন না। টাইম টু টাইম এইরকম আমরা কিন্তু প্রতিনিয়ত মার্কেটের সমস্ত নিউজ কভার করতে থাকি। সো এবারে যদি আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে 46 পয়েন্টে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ একটা ন্যাচারালে রয়েছে। তো ন্যাচারাল মানে কিন্তু এখানে ভয়ের কিন্তু খুব একটা ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এটা যদি 80-90% কাছে থাকতো তাহলে এখান থেকে গ্রিডি ভাব হয়ে যেত। আর যখনই আমরা এই গ্রিডির কাছে দেখি তখন সেখান থেকে আবার ফেয়ার হয়ে ধীরে ধীরে এটা নিচের দিকে নেমে আসে। যেহেতু ন্যাচারাল রয়েছে তো এখান থেকে এগোনোর চান্সই বেশি রয়েছে, অর্থাৎ আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে এটা যদি আস্তে আস্তে এগিয়ে যায় ইন্ডেক্সটা তাহলে কিন্তু আমরা জুলাই মাসটা অনেকটা পজিটিভ দেখতে পারি। তো এবারে কথা হচ্ছে এই মাসে কি কোনো ইভেন্ট আছে? এ মাসে ইভেন্ট তো সেই রকম নেই। ইথেরিয়ামের উপরে একটা ইভেন্ট রয়েছে হালকা পাতলা, আর সেটা তো চলছেই, আনস্ট্যাকিং সেটা হতে পারে। আর পাশাপাশি এমটিগক্স থেকে আমরা একটা নিউজ পেয়েছিলাম যে এমটিগক্স তাদের কাস্টমারকে অর্থাৎ তাদের যে ক্রিপ্টো হোল্ডার ছিল তাদেরকে কিছু বিটকয়েন রিলিজ করতে পারে। তো সেখানে একটা হালকা পাতলা, সেটা কতটা পোটেনশিয়াল আমরা জানি না যতক্ষণ না দেয়। তো সেখানে একটা চান্স রয়েছে যদি তারা বিটকয়েন রিলিজ করে, অর্থাৎ তাহলে একটা মার্কেটে নেগেটিভ সাইন তৈরি হতে পারে। বাট পাশাপাশি আমাদের কাছে আরেকটা বড় ইভেন্ট যেটা রয়েছে সেটা হয়েছে কিন্তু এই যে যেটা রেড কার্ড নিয়ে আমরা কথা বলছিলাম, এটা হচ্ছে ফেডের একটা যে এফওএমসি মিটিং, সেটা কিন্তু জুলাই মাসে রয়েছে মোটামুটি 29-30 তারিখ করে কিন্তু এই মিটিং রয়েছে। এই মিটিংয়ে রেড কার্ডের বিষয়ে আলোচনা হতেও পারে নাও হতে পারে, তবে মিটিংটা খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে কি হতে পারে, যদি রেড কার্ড হয় তাহলে তো বেশ মার্কেট পজিটিভ, আর রেড কার্ড যদি না হয় তাহলে আবার মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। আর যদি কোনো নেগেটিভিটি যদি এখান থেকে আসে তাহলে মার্কেটে হয়তো আমরা একটু নেগেটিভ দেখতে পারি। তো আর যদি আমরা দেখি অলস যে ইন্ডেক্স, আমরা অলস কয়েন নিয়ে বা অলস এর উপরে যারা বসে রয়েছেন যে অলস এর র্যালি কবে আসবে বা কিভাবে আসতে পারে কিনা, তাহলে আমরা সিএমসি ইন্ডেক্সটা আমাদের দেখতে হবে। সিএমসি ইন্ডেক্স যদি আমরা দেখি এই মুহূর্তে 22-এর মধ্যে রয়েছে। 22 মানে কিন্তু এটা বিটকয়েন সিজন চলছে, অর্থাৎ এখনো কিন্তু বিটকয়েনের উপরেই র্যালি, বিটকয়েনের উপরেই কিন্তু ইনভেস্টমেন্ট ইনফ্লো আসছে। অলস কয়েনে পৌঁছাতে গেলে এটা মোটামুটি 50% পার করতে হবে, ক্রস ওভার করতে হবে। 70-75-এ গেলে তবেই কিন্তু অলস এর উপরে আপনারা পাম্প বা র্যালি দেখতে পাবেন, তার আগে কিন্তু কোনোভাবেই আপনারা এটা দেখতে পাবেন। সো এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করলাম যে জুলাই মাসটা কেমন যেতে পারে বা জুলাই মাসে র্যালি ট্যালি আসার চান্স আছে কিনা। তো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।